ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদে দক্ষিণ বাঁশজানি ঝাগটারি ভারত বাংলাদেশ মসজিদ, জি, এখানে নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম। জি, ভারতের মানুষও নামাজ পড়তে এসেছে জি, দেখলাম। জি। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ৫ ওয়াক্ত নামাজ। এটা দীর্ঘ ২০০ বছর ধরে আরকি আমাদের এই মসজিদটি ১৮২০ সালে স্থাপিত হয় ব্রিটিশ আমলে। তো তখন থেকেই আরকি এখানে আমরা ২ দেশের মানুষ একসাথে নামাজ আদায় করে আসতেছি। ব্রিটিশ আমল গিয়েছে। তারপর পাকিস্তান আর ভারত যে ২ রাষ্ট্র ছিল তখনও আ ২ দেশের মানুষ আমরা একসাথে নামাজ পড়েছি। এখন আবার হচ্ছে বাংলাদেশ ও ভারত ২ রাষ্ট্র আমরা একসাথে নামাজ আদায় করতেছি। একসাথে নামাজ পড়তেছেন জি, এখানে, না? বাহ। মসজিদটা এখানে ভাইয়া এই যে অর্ধেক কাজ করার হয়নি দেখা জি। যাচ্ছে। মসজিদটি হচ্ছে এখানে অবকাঠামোগত দুর্বলতা মসজিদটির। তো প্রত্যেকদিন অনেক দর্শনার্থীরা আসে, নামাজের আরকি জায়গার সংকট হয়। যার কারণে মসজিদটির এই ভবনটি নির্মাণ কাজ শুরু করা হয়। তো ইন্টারন্যাশনাল আইন হচ্ছে সীমান্তের থেকে ১৫০ গজের ভেতরে হুম পাকা হুম। স্থাপনা করা নিষেধ। তো আচ্ছা যার কারণে আরকি ২ দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটি স্থগিত হয়ে আছে। আচ্ছা। আমরা কি এখন ভারতের ভিতরে ভাই? আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশের ভিতরে? জি। এইটাই ভারত, না? হ্যাঁ, এই বাড়িগুলো যে বাসাগুলো ভারত, হ্যাঁ, কোনো তার কাটার বেড়া নেই বন্ধুরা, না। দেখুন একদম খোলামেলা বর্ডার। একদম খোলামেলা বর্ডার দেখা যাচ্ছে, কোনো তার কাটার বেড়া নেই। বেশ সুন্দর এই বর্ডারটা। আর এই মসজিদের বিষয়ে আর কতটুকু জানেন আপনি? মসজিদটি এখানে মসজিদটি কত বছর পুরনো? ১৮২০ সালে স্থাপিত। আজ থেকে ২০৫ বছর আগে মসজিদটি স্থাপিত হয়েছিল। ব্রিটিশ আমলে যখন জমিদার প্রথা ছিল, এখানে জিতু ও সীতু শেখ নামে ২ জমিদার ভাই ছিল। তারা আরকি মসজিদটি নির্মাণ করেছিলেন। এরপর আরকি মসজিদটি বাংলাদেশের সীমান্তে পড়ে যায়। এই দেশ এখন ভাগের পর? হ্যাঁ, তো এখন বাংলাদেশে আরকি মসজিদটির অবস্থান। আচ্ছা। এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি গ্রামে। বাজানি রাজধানী গ্রামে গ্রামে এখানে। ঝাকুয়াটারি বানায়। ভারতে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত সাহেবগঞ্জ থানার ছোট গারলছড়া গ্রামের ঝাকুয়াটারি বানায়। আচ্ছা, এখানে ভাইয়া বিয়ে শাদী হলে সবাইকে একসাথে খাওয়া দাওয়া হয় এখানে? হ্যাঁ, বিয়ের সাথে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ হ্যাঁ যাওয়া হয় আর কি। যাওয়া হয় না? হ্যাঁ, ঈদের সময় একসাথে ঈদ করা হয়, হ্যাঁ ঈদ এখানে কোরবানি আমরা দেওয়া হয় কয়েকবার একসাথে, না? একসাথে করেছি। হ্যাঁ, কোরবানিও হয়। কোরবানিও হয় এখানে, না? এরকম মসজিদ তো বাংলাদেশে একটাই, আর জি, দেখা যায় না। এই যে ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ জি, একসাথে নামাজ পড়তেছে। বন্ধুরা, এই মসজিদগুলো কিন্তু আমরা দেখতে পাই না, বাংলাদেশে অনলি একটাই রয়েছে এই মসজিদ, যে ভারতের মানুষ নামাজ পড়ছে আবার বাংলাদেশের মানুষও নামাজ পড়ছে। জি, কিরকম আশ্চর্য একটা বিষয়, তাই জি। না? প্রত্যেকদিন অনেক দর্শনার্থীরা আসে মসজিদটি দেখার জন্য। দেখার জন্য তো আসে এখান থেকে। যে আর কি মনোভাব পোষণ করে দর্শনার্থীরা দেখতে আসে, তো সেরূপ আর কি এখানে কিছুই দেখার মতো নাই। একবারে গ্রাম এলাকা, আপনিও এসে দেখলেন যে প্রত্যন্ত অঞ্চল। হ্যাঁ হ্যাঁ। মিডিয়াতে আর কি ব্যাপকভাবে প্রচার হওয়ার কারণে আর কি অনেক দর্শনার্থীরা আসে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, এই আমার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রাম জেলার ভুরিঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত সেই বিশেষ মসজিদটি, যেখানে দেখা মেলে এক অভাবনীয় দৃশ্যের। একই সময়ে দুই দেশের মানুষ দাঁড়িয়ে যান এক কাতারে। মসজিদের মূল ভাগটি পড়েছে বাংলাদেশের ভেতরে, কিন্তু এর একটি অংশ পেরিয়ে গেছে আন্তর্জাতিক সীমানা ছুঁয়ে পাশের দেশে। সীমান্ত রেখা যেন হারিয়ে গেছে প্রার্থনার ভাষায়। এই মসজিদ শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি এক প্রতীক মানবিকতা, বিশ্বাস আর সম্প্রীতির। এখানে দাঁড়িয়ে নামাজ পড়েন এমন অনেকেই, যাদের পায়ের নিচে ভিন্ন দেশের মাটি, কিন্তু হৃদয়ে একই আল্লাহর প্রতি ভালোবাসা। কাঁটাতারের বেড়া যেখানে বিভাজনের প্রতীক, সেখানে এই মসজিদ একটি বন্ধনের গল্প বলে।